রাজধানীর ব্যস্ততার আড়ালে হঠাৎই মিলল শিউরে ওঠার মতো এক দৃশ্য। পরিত্যক্ত স্থানে পড়ে আছে মানবদেহের দুটি কাটা হাত। কার, কেন, কিভাবে সেখানে এলো, এমন প্রশ্ন মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে সৃষ্টি হয় আতঙ্ক ও কৌতূহল। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে মানুষের খণ্ডিত অংশ দেখে অনেকেই আটকে ওঠেন। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের কাছাকাছি হওয়ায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। স্থানীয়দের চোখে পড়ার পর খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাত দুটি উদ্ধার করে পল্টন থানা পুলিশ। প্রাথমিকভাবে এলাকা ঘিরে রেখে আলামত সংগ্রহ করা হয়। ফিঙ্গারপ্রিন্টে মিলেছে ব্যক্তির পরিচয়। পরে খণ্ডিত অংশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। শনিবার সকালে রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় সড়কে পড়ে থাকা মানবদেহের কাটা দুটি হাত উদ্ধার করে পুলিশ। এরপর স্কাউট ভবনের সামনে থেকে খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এগুলো। তবে কেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে রহস্য এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে। ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে পল্টন মডেল থানা পুলিশ। কে বা কারা, কিভাবে এবং কোন পরিস্থিতিতে এই হাতটি সেখানে ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি শরীরের বাকি অংশ উদ্ধারেও জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ। কোথায় বাকি খণ্ডিত অংশ ফেলে রাখা হয়েছে এ ব্যাপারে এখনো অন্ধকারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে। তবে সন্ধ্যা পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। কেন এই ব্যক্তিকে খণ্ড বিখণ্ড করা হলো সেই রহস্য অন্ধকারেই থেকে গেল। পল্টন মডেল থানার পুলিশ পরিদর্শক ইয়াসিন মিয়া ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে ক্যামেরার আড়ালে তিনি জানান, কাটা হাত উদ্ধারের এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তদন্তের অগ্রগতির উপর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তফা কামাল খান জানান, বাইতুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় রাস্তায় বিচ্ছিন্ন অবস্থায় দুটি হাত পাওয়া যায়। এছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় একটি বিচ্ছিন্ন পা। তিনি জানান, পরে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায় ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এই হাত ও পা। তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়। দেহের অংশ বিশেষ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।